হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আবার শুরু করলাম একটা নতুন ব্লগ আমার নিজের বাড়ি থেকে। তো বিশেষ কারণে বাড়িতে আসা হয়েছে, সেই কারণটাও আপনাদেরকে বলবো। তো আজকে সকাল থেকে আরম্ভ করলাম ব্লগস ভিডিওতে। তো দেখা যাক কি কি হয় পুরো দিন, সাথে থাকবেন। অ্যান্ড প্রথম দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঘুম থেকে উঠে একটু বাহিরের ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য বারান্দাতে চলে আসলাম। আজকে আম্মু ভাবি একটু অসুস্থ বলে তো চাটা এইসব আমি গরম করে খাইতেছি। আম্মু চা বানিয়ে রাখছিল, তখন আমি ভাইজান বসে চা খাবো। বাড়িতে আসার পর ঘুমের একদমই কোনো ধরনের টেনশন থাকে না। যদিও রাত্রে ঘুম ক্ষতি হয়, তাহলে সকালে সেই ঘুম কিন্তু কমপ্লিট করেই উঠি। তো তার জন্য একটু লেট করে উঠি। নিজের বাড়ি বলে কথা, কোনো ধরনের টেনশন মুক্ত ঘুমের একটা আলাদা আমেজ থাকে। কিন্তু হাজব্যান্ডের বাসায় অনেক দায়িত্ব মাথায় থাকে, তো সকালবেলা সেভাবে কিন্তু ঘুমানো যায় না। আমার ছেলের মাঝখানে অনেক প্রবলেম হয়েছিল, তো তার জন্য সে রাত্রে এত বেশি আমাকে ডিস্টার্ব করেছে। পুরো রাত্রে ভালোভাবে একটুও ঘুমায় না। আধা ঘন্টা সময়ের ভেতরে 2বার উঠেছে। তো মনে করেন কতবার উঠেছে সে। তো সেইভাবে কোনো ভালোভাবে ঘুম একদমই কমপ্লিট হয় না। আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমার ছেলে অসুস্থ হয়ে গেছিলো। তারপর তাকে আমি ডক্টর দেখায় ভালোভাবে মেডিসিন দিয়ে এখন সে কিন্তু পুরোটাই সুস্থ। সে অনেক সুন্দর করে রাত্রে ঘুমায়। তো তার জন্য তার যে মেডিসিনগুলো দিয়েছে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রোটিনিনা, এটা হলো একটা প্রোটিনিনা কিট। এটা প্রোটিন পাউডার। 2 বছর প্লাস বাচ্চাদেরকে এই প্রোটিন পাউডারটা দেওয়া যাবে যদি বাচ্চারা একদমই খেতে চায় না, বা বাচ্চাদের অনেক বেশি চিড়চিড়ে স্বভাব, রাগ জেদি হয়। তবে বাচ্চাদের ভালোভাবে ঘুমটা কিন্তু অনেক বেশি জরুরি। যদি তাদের ঘুমের ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু তাদের মাইন্ড অনেক বেশি রাগী হয়ে যায়, জেদি হয়ে যায়। তো সেটাই কিন্তু আমার ছেলের সাথে হয়েছিল। এখন সে মেডিসিনগুলো খেয়ে পুরোটাই সুস্থ। তার এনার্জি দেখে বুঝতেই পারতেছেন কিভাবে গাড়ি চালাইতেছে। এত বেশি স্পিড গাড়ি চালায়, তার গাড়ি চালা দেখলে মনে হয় না যে ছোট মানুষ। এখানে ভাবি রান্না বান্না করতেছে, আম্মু ভাবি আর আমি এখানে পিছন থেকে চুপে চুপে ভিডিও বানিয়ে নিতেছি। আমার ছেলে কিছুদিন আগে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিল, তো মোবাইলে আমি কিছুগুলো ফটো বের করে দেখতে দেখতে সে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ফটো বের হয়েছে। সে বলতেছে আমি এগুলা খাবো, আলু ভাজা খাবো জেদ করতেছিল। তো তাই ভাবলাম বসে আছে যদি আমার খেতে ভালোই লাগে ফ্রেঞ্চ ফ্রাই। তো তারপর আমি তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই রেডি করলাম। একটু আমি পানির ভেতরে একটু লবণ দিয়ে পটেটো ফ্রাই বয়েল করে নেওয়ার পরে উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিছি, কারণ এটা ক্রিস্পি হওয়ার জন্য একটু ময়দা দিলে ভালো হয়। তারপর আমি এটা তেলের ভিতরে দিয়ে ফ্রাই করে নিয়েছি। অ্যান্ড বয়েলি ওয়াটারের মধ্যে যদি একটু সল্ট দেওয়া যায়, তাহলে পটেটোর ভিতরে সল্টটা চলে যায়, তো খেতে ভালো লাগে। পরে যদিও আপনি উপর থেকে সল্ট দেন, সেভাবে দিলে কিন্তু ভালো হয়, ভেতরে তো আর যায় না। তো এইভাবে করে আগেই বয়েল করার সময় একটু সল্ট দিয়ে দিবেন। চলে এসেছি একটু ভাবির বাসায়, প্লান্টগুলো দেখিয়ে দেয়। ভাবি অনেকগুলো প্লান্ট লাগিয়েছে বারান্দা দিয়ে। মেঘদাদ বাবু একটু ঘুমাইছিল, ঘুম থেকে ওঠার পরে যখন আমি তাকে পড়াশোনা জিজ্ঞেস করা আরম্ভ করি, তো দেখেন কি কি বল। B for ball, C for D for tiger. D for confidence, dog. ভুলে গেছো কে? হ্যাঁ, E for elephant, F for ঘুম থেকে উঠছে তো যাতা কইতেছে F for ঐরাপদ। D for tiger. আজকের জন্য এটুকুই। আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।